ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 10 এর দেখানোর কোয়েশ্চেন আছে 93 পেজ খুলে নিয়েছি। আর এই 93 পেজে যে সমস্ত জয়েনিং অফ সেন্টেন্সেস বাকি কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দুটো পার্টে 40 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা 41 দাগ থেকে একদম 61 দাগ পর্যন্ত সলভ করে নেবো, মানে এই পেজে যতগুলো আছে ততগুলো সলভ করে নেবো। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্ট আছে দে স্টার্টেড মুভমেন্ট, দে ওয়ান্টেড টু ফুলফিল দেয়ার ডিমান্ডস। তো এটাকে আমরা অ্যাজ দিয়ে জয়েন করব, মানে সেন্টেন্সের মাঝখানে অ্যাজ দিয়ে জয়েন করে দেবো। আমাদের আনসার হবে দে স্টার্টেড মুভমেন্ট অ্যাজ দে ওয়ান্টেড টু ফুলফিল দেয়ার ডিমান্ডস। তারপরে আছে দ্য ফক্স ইজ ক্লেভার, দ্য ডগ ইজ নট ইকুয়ালি ক্লেভার। দো দিয়ে হবে, যদিও শিয়ালটা চালাক, কুকুরটা তার মতন অত সমানভাবে চালাক নয়। তাহলে দো দিয়ে করলে হবে দো দ্য ফক্স ইজ ক্লেভার, দ্য ডগ ইজ নট ইকুয়ালি ক্লেভার, মাঝখানে একটা কমা হবে। এরপরে 43 দাগে আছে হি লার্নস ফ্রেঞ্চ, হি উইশেস টু গেট আ জব ইন এ ফ্রেঞ্চ কোম্পানি। তো অ্যাজ দিয়ে জয়েন করব এটাকেও, মাঝখানে অ্যাজটা দেব। হি আনসার হবে হি লার্নস ফ্রেঞ্চ অ্যাজ হি উইশেস টু গেট আ জব ইন এ ফ্রেঞ্চ কোম্পানি। এরপরে 44 দাগে আছে দ্য অফিসার ওয়াজ অ্যাংরি উইথ হিম, হি ডিডন্ট টেক এনি অ্যাকশন অ্যাগেনস্ট হিম। তো এটাকেও আমরা দো দিয়ে জয়েনিং করব, মানে যদিও অফিসারটা তার উপর রেগে গিয়েছিলেন তবুও সে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি। তাহলে তিনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি, তাহলে হবে দো দ্য অফিসার ওয়াজ অ্যাংরি উইথ হিম, কমা হি ডিড নট টেক এনি অ্যাকশন অ্যাগেনস্ট হিম। 45 দাগে আছে হি ওয়াজ ভেরি অনেস্ট, আই কুড নট রিফিউজ হিম। সে খুবই সৎ, আমি তাকে রিফিউজ করতে পারিনি। অ্যাজ দিয়ে জয়েন করব, অ্যাজটা প্রথমেই হবে, যেহেতু সে খুবই সৎ আমি তার জন্য তাকে রিফিউজ করতে পারিনি। অ্যাজ হি ওয়াজ ভেরি অনেস্ট, কমা আই কুড নট রিফিউজ হিম। 46 দাগে আছে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দ্য পুলিশ অ্যাট ওয়ান্স রাশড টু দ্য স্পট। মানে অ্যাক্সিডেন্টটা ঘটলো আর পুলিশ তখনই জায়গাটাতে ছুটে গেল। তো ওয়েন দিয়ে করব, যখনই অ্যাক্সিডেন্টটা ঘটলো তখনই পুলিশটা ছুটে গেল। তাহলে ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস দ্য পুলিশ অ্যাট ওয়ান্স রাশড টু দ্য স্পট। তারপর আছে রবীন্দ্রনাথ টেগর ভিজিটেড মেনি প্লেসেস, হি ওয়াজ শোন রেসপেক্ট এভরিওয়্যার। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক জায়গায় ভ্রমণ করেছেন, তাকে সব জায়গাতেই সম্মান প্রদর্শন করা হয়েছে। তাহলে আমাদের আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানেই গিয়েছেন সেখানেই তাকে সম্মান প্রদর্শন করা হয়েছে। তাহলে আমাদের আনসার হবে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ শোন রেসপেক্ট ওয়্যার এভার হি ভিজিটেড। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ শোন রেসপেক্ট ওয়্যার এভার হি ভিজিটেড। তারপরে আছে দ্য ম্যাচ ওয়াজ ভেরি এক্সাইটিং, আই কুড নট লিভ দ্য গ্রাউন্ড। অ্যাজ দিয়ে করব, যেহেতু ম্যাচটা খুব এক্সাইটিং ছিল আমি গ্রাউন্ড ছাড়তে পারিনি। অ্যাজ দ্য ম্যাচ ওয়াজ ভেরি এক্সাইটিং, আই কুড নট লিভ দ্য গ্রাউন্ড। এরপর আছে হি রাইটস ভেরি ফাস্ট, হিজ হ্যান্ডস অ্যাপিয়ার টু বি আ মেশিন। সে খুবই তাড়াতাড়ি লেখে, তার হাতকে একদম মেশিনের মতন লাগে। তো এটাকে আমরা কি রকম করব, তার হাতে সে এতটাই তাড়াতাড়ি লেখে যে তার হাতগুলোকে পুরো মেশিনের মতন লাগে। তাহলে হি রাইটস সো ফাস্ট দ্যাট হিজ হ্যান্ড অ্যাপিয়ার্স টু বি এ মেশিন। ঠিক আছে, সো দ্যাট দিয়ে করলাম এটা। হি রাইটস সো ফাস্ট দ্যাট হিজ হ্যান্ড অ্যাপিয়ার্স টু বি আ মেশিন। এরপরে আছে হি ওয়াজ টায়ার্ড, হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। অ্যাজ দিয়ে হবে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। আর ইউ প্রিপেয়ার্ড, ইউ মে টেক দ্য চান্স। তুমি কি তৈরি, তোমার কিন্তু এই সুযোগটা নেওয়া উচিত। তাহলে আমরা এটাকে কি করে করব, তোমার সুযোগটা নেওয়া উচিত যদি তুমি তৈরি থাকো। তাহলে আমরা এখান থেকে করব ইউ মে টেক দ্য চান্স ইফ ইউ আর প্রিপেয়ার্ড, দিয়ে ফুল স্টপ হবে। তারপরে আছে হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। সে গরিব, সে সৎ। তাহলে আমরা কি লিখবো, যদিও সে গরিব তবু সে সৎ, দো দিয়ে করব। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এরপর হি হ্যাড ফলেন ইল, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। সে পড়ে গেছে বা তার অবনতি হচ্ছে, সে পরীক্ষায় ফেল করেছে। তাহলে অ্যাজ দিয়ে করব, মাঝখানে অ্যাজটা রাখবো। হি হ্যাড ফলেন ইল অ্যাজ হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। মেসি ইজ এ গুড স্ট্রাইকার, নো আদার স্ট্রাইকার ইকুয়ালস হিম। তো এটাকে আমরা সো দ্যাট দিয়ে জয়েন করব। মেসি ইজ সো গুড স্ট্রাইকার দ্যাট নো আদার স্ট্রাইকার ইকুয়ালস হিম। আই এম কোয়াইট টায়ার্ড, আই ওয়ান্ট রেস্ট। অ্যাজ দিয়ে হবে অ্যাজ আই কোয়াইট টায়ার্ড আই ওয়ান্ট রেস্ট, মাঝখানে কমা হবে। তারপরটাও অ্যাজ দিয়ে হবে আই ওয়াজ হাইলি প্লিজড উইথ দ্য বয়, হি হ্যাড ডান এ নোবেল ডিড। আই ওয়াজ হাইলি প্লিজড উইথ দ্য বয় অ্যাজ হি হ্যাড ডান এ নোবেল ডিড। হি ওয়াজ ডার্ক ইন কমপ্লেক্সন বাট হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম ইন ফিচার্স। তো এটাকে আমরা দো দিয়ে করব। দো হি ওয়াজ ডার্ক ইন কমপ্লেক্সন, কমা হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম ইন ফিচার্স। বাটটা কিন্তু দিও না, বাট কিন্তু আর হবে না। দো হি ওয়াজ ডার্ক ইন কমপ্লেক্সন, কমা হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম ইন ফিচার্স। এরপরে আছে কর্ক ইজ লাইটার দেন ওয়াটার, ইট ফ্লোটস অন ওয়াটার। তো এটা হবে অ্যাজ দিয়ে অ্যাজ কর্ক ইজ লাইটার দেন ওয়াটার,
কমা ইট ফ্লোটস অন ওয়াটার, এখানে একটা কমা হবে। পিপল ওয়্যার অ্যাফ্রেড টু গো টু দ্য আন্দামানস ইন দ্য পাস্ট, দ্য আন্দামানস ওয়্যার দেন আ পেনাল সেটেলমেন্ট প্লেস। তো এটাকে আমরা অ্যাজ দিয়ে করব, আর কিচ্ছু হবে না, জাস্ট দুটো সেন্টেন্সের মধ্যে একটা অ্যাজ হবে। কি হবে? পিপল ওয়্যার অ্যাফ্রেড টু গো টু দ্য আন্দামানস ইন দ্য পাস্ট অ্যাজ দ্য আন্দামানস ওয়্যার দেন এ পেনাল সেটেলমেন্ট প্লেস। তারপর আছে দ্য সোয়ালো ওয়াজ গোয়িং টু ডাই হি বেড গুড বাই টু দ্য হ্যাপি প্রিন্স। ওয়েন দিয়ে হবে, যখন সোয়ালোটা মারা যাচ্ছিল তখন সে হ্যাপি প্রিন্সকে গুড বাই জানিয়েছিল। তাহলে ওয়েন দ্য সোয়ালো ওয়াজ গোয়িং টু ডাই, কমা হি বেড গুড বাই টু দ্য হ্যাপি প্রিন্স। তারপর লাস্ট আছে হি কপিড ফ্রম দ্য নেক্সট বয় হি ওয়াজ পানিশড ফর ইট। অ্যাজ হি কপিড ফ্রম দ্য নেক্সট বয়, যেহেতু সে পরের ছেলেটা থেকে কপি করেছিল, হি ওয়াজ পানিশড ফর ইট, তাকে সেটার জন্য শাস্তি দেওয়া হলো, কমা দিয়ে। অ্যাজ হি কপিড ফ্রম দ্য নেক্সট বয়, কমা হি ওয়াজ পানিশড ফর ইট। তো এখানে 93 পেজে যতগুলো জয়নিং অফ সেন্টেন্সেস এর কোয়েশ্চেন ছিল সবগুলো আমি সলভ করে দিলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক উপকারী হয়ে উঠেছে। ভিডিওটা একটু করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।